লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ২ মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। এই সময়ে মাছ ধরা, কেনাবেচা, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করলে সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও ৫ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এ বিষয়ে আরও জানতে চাই, লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী নাজমুস সাকিব। সাকিব, নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এখন সরেজমিনে পরিস্থিতি কেমন দেখছেন? জেলেরা আসলে নিষেধাজ্ঞা মানছেন কিনা, প্রশাসন কতটা তৎপর, সব মিলিয়ে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আজ ২রা মার্চ মূলত আজকে অভিযানের দ্বিতীয় দিন। টানা ২ মাসের যে অভিযান, সেই অভিযান কিন্তু ইতিমধ্যে লক্ষ্মীপুরের যে রামগতি উপজেলার আলেকজান্ডার থেকে চাঁদপুরের ৬০ নল এই ১০০ কিলোমিটার ইলিশের জন্য যে আবহাওয়াশ্রম করা হয়েছে, সেই ধারাবাহিকতা কিন্তু এই অভিযান কিন্তু এখন শুরু হয়েছে বলা যেতে পারে গতকালকে থেকেই। তো সেই ধারাবাহিকতা আমরা এই মুহূর্তে লক্ষ্মীপুরের একটি জেলেপাড়ায় এসেছি। যে জেলেপাড়াটিতে আমরা দেখতে পাচ্ছি যে জেলেরা এখন নদীতে না গিয়ে মূলত তারা এখন যে তাদের যে নির্দিষ্ট স্থান রয়েছে সেই স্থানে কিন্তু অবস্থান করছে এবং সেখানে থেকে তারা মূলত জালগুলো ঠিকঠাক করে নিচ্ছে। এর বাহিরে হচ্ছে যদি বলি, মূলত এই জেলেদের মাঝে সরকারি অনুদানের যে চাল দেওয়ার কথা রয়েছে, ভিজিএফ চাল, সেটার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। আমরা জেলেদের চাল দেওয়ার বিষয়টি নিয়ে আমরা ইতিমধ্যে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে জেলা প্রশাসনের পক্ষ থেকে তারা চাল পেয়েছেন এবং সেটা উপজেলার মাধ্যমে তারা কিন্তু যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ যারা দায়িত্বে আছেন তাদের মাধ্যমে জেলেদের হাতে এই চাল তুলে দিবেন, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। এই নিষেধাজ্ঞার বিষয়ে আমরা জেলেদের সাথেও কথা বলেছি। তারা আসলে যেটা বলছেন যে নিষিদ্ধ যে সময়টিকে তারা আসলে বলতে চাচ্ছেন, এই সময়ে যেহেতু একদিকে রমজান, অন্যদিকে সামনে ঈদ আসছে, সেই রমজান এবং ঈদকে কেন্দ্র করে কিন্তু তারা আসলে খুবই হতাশার মধ্যে রয়েছেন। কারণ এই সময়টিতে দেখা গেছে যে যেহেতু ঈদের একটা ব্যস্ততা বা তাদেরও যেহেতু পরিবার রয়েছে, সেই পরিবারগুলো কিন্তু আসলে এই ঈদটা কিভাবে কাটাবে সেই নিয়ে কিন্তু তাদের মধ্যে একটা শঙ্কা রয়েছে। আর জেলেদের পরিবারের সদস্যরাও কিন্তু দেখা গেছে যে অনেকে বলছে যে এই সময় যদি তারা নদীতে না যেতে পারে তাহলে তাদেরকে না খেয়ে থাকতে হবে, না খেয়ে মরতে হবে এবং কি হচ্ছে না খেয়ে থাকতে হবে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। এছাড়া তাদের যে প্রাপ্তি এবং তাদের যে পাওয়ার বিষয়টি রয়েছে, সেই বিষয়টির প্রতি প্রশাসন যেন দ্রুত নজর দেয়, সেই বিষয়ে তারা দাবি জানিয়েছে। কেউ কেউ বলছে যে আসলে এই অভিযানের কারণে যদি তারা নদীতে না যেতে পারে তাহলে তাদের বড় ধরনের ক্ষতি হবে, তাই তারা অনেকে আইন অমান্য করেও নদীতে যাওয়ার মতো সেই কথাগুলো কিন্তু আমাদেরকে বলছে। লক্ষ্মীপুরের মেঘনা তীরবর্তী জেলেপাড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ নাজমুস সাকিব আপনাকে। দর্শক, লক্ষ্মীপুর থেকে যুক্ত হয়েছিলেন নাজমুস সাকিব।